কবরে হাসরে ফুলসিরাতে কেহ আপন হবে না, কবরে হাসর ফুলসিরাতে কেহ আপন হবে না। যিনি হবেন তিনি হলেন সোনার মদিনা, সোনার মদিনা। উম্মতেরই বেহেশত নবী, উম্মতেরই বেহেশত নবী সইতে পারে না। যে জন হবে আপনা সেই তোমার জোড়ে, যে জন হবে, বলেন না, যে জন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বান্দ, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, না, না। যে জন হবে আপনা সেই তো মদিনা, সবাই যে জন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী কেহ আপনার আপন হবে না। আপন হচ্ছে আপনার পেয়ারা নবী, আর আপন হচ্ছে আপনার নেক আমল। নেক আমল যদি সবল হয়, নেক আমল যদি সবল হয়, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি যখন কবরের যাত্রা শুরু হয়ে যাবে, জানাজার মাঠের মধ্যে যাইয়া আপনাকে যখন জানাজা দেওয়া হবে, জানাজা দেওয়ার পরে ওই মজলিসের মানুষ যদি বলে এই লোকটা বড় ভালো মানুষ ছিল, দুনিয়ার মানুষ যদি, গ্রামের মানুষ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম যদি অঙ্গীকার দেয় লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলা এই বান্দাকে ভালো বলার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালো হিসাবে কবুল করে নিলাম। তাহলে আমরা কবরে যাওয়ার আগে যে জিনিসটা মনে রাখবেন, দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন, আলেম ওলামাদেরকে সম্মান করবেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে স্নেহ করবেন। আপনার ব্যবহার যদি আপনার এলাকার মানুষ আপনার ব্যবহারে যদি খুশি হয়, জানাজার মাঠে তারা এই প্রমাণ দিবে ওই ব্যক্তি বড় ভালো মানুষ ছিল, আর এটাই আল্লাহর দরবারে ভালো হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্য নিজের চরিত্র, নিজের আদর্শটাকে সঠিক করতে হবে। সমাজের মানুষ নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটার মানে কি? নিজেকে নিজে বড় বলা যায় না, নিজেকে সব সময় নগণ্য করে রাখবেন, নিজেকে সব সময় নগণ্য করে রাখবেন। আমি অত্যন্ত ছোট একজন মানুষ, নগণ্য একজন মানুষ। নিজেকে যত বেশি ছোট রাখবেন, তার ইজ্জত সম্মান বাড়াই দেবে কে? আরো যদি বলেন কে? এই বিষয়ে যদি আখিরাত এমন একটা ঘাট, আখিরাতের প্রথম ঘাট হচ্ছে কবর, আখিরাতের প্রথম ঘাট হচ্ছে কবর। যে কবরকে বরজাখের জিন্দেগি বলা হয়। জোরে বলেন কিসের জিন্দেগি? বরজাখে আলম, আলমে বরজাখের জিন্দেগি যেটাকে বলা হয়, কবর থেকে হাসরের ময়দানে ওটার আগ পর্যন্ত হচ্ছে বরজাখে আলম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার রূহ যখন রব্বুল আলামিন সৃষ্টি করিয়া রূহানি জগতের মধ্যে রব্বুল আলামিন যখন রাখলেন, আমরা যখন রূহানি জগতের মধ্যে ছিলাম, এটা ছিল আলমে আরওয়াহ। ওই আলমে আরওয়াহর মধ্যে রব্বুল আলামিন কি আমরা
প্রতিশ্রুতি দিয়েছিলাম ও রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া আমরা খারাপ কাজ করব না, তোমার হুকুম আহকাম মেনে চলবো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, তারাবির নামাজ বাদ দিব না, কোরআন তেলাওয়াত করব, যাকাত ফরজ হলে যাকাত দিব, হজ ফরজ হলে হজ করব। ও রব্বুল আলামিন তোমার কোন হুকুম আহকাম আমরা বাদ দিব না। রব্বুল আলামিনের কাছে প্রতিশ্রুতি দিয়ে আসলাম, কিন্তু জমিনের মধ্যে আসার আগে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, ফজরের নামাজের ওয়াক্ত, আস-সালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, as-salatu khairun minan nawm। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে আযান দেয়, মসজিদের মধ্যে আযান দেওয়ার পরে আমাদের কানের মধ্যে কোনো আওয়াজ যায় না, আযানের শব্দ কানে যায়, তারপরে বান্দার কোনো হোশ নাই। ফজরের নামাজে বলা হয় আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজের ওয়াক্তে আপনাকে বারবার ডাকে, হে বান্দা নামাজের জন্য আসো, ও বান্দা তুমি কল্যাণের জন্য আসো, ঘুম থেকে নামাজ উত্তম, তাড়াতাড়ি নামাজের জন্য বাহির হয়ে যাও। কিন্তু ফজরের নামাজে ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব ছাড়া মসজিদের মধ্যে কোনো মুসল্লি পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? যেই নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি রহমত নাযিল করেন, যেই নামাজের সময়, যেই ওয়াক্তের সময় মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত নাযিল করেন, যেই সময় প্রথম আকাশের মধ্যে রব্বুল আলামিন আসিয়া আল্লাহর বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন, হে আমার বান্দা বান্দীরা, চাও আমি আল্লাহর কাছে কি আসো নিজের গুনাহ maaf করাইতে চাও, আমি আল্লাহর কাছে তওবা করে maaf চাও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে maaf করে দিব। কি আসো রিজিকের সমস্যা, তোমার হালাল রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কি আসো রোগ ব্যাধি নিয়ে আমি আল্লাহর কাছে যাও, তোমার রোগ ব্যাধি আমি আল্লাহ মুক্ত করে দিব। কি আসো ঋণ পরিশোধ করতে পারো না, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব। কি আসো হতাশ হয়ে আসো, মনের মধ্যে শান্তি নাই, জানের মধ্যে শান্তি নাই, শরীরের মধ্যে শান্তি নাই, আমি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও, আমি আল্লাহর দেওয়ানা হয়ে যাও, তাহলে বান্দা তোমার উপরে আমি আল্লাহর রহমত নাযিল করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত পাইতে হলে আল্লাহকে রাজি খুশি করার জন্য নিয়তটা সহিহ হতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সহিহ হয় আমলের মধ্যে বরকত বাড়ায় দেন কে? আরো জোরে বলেন, বরকত বাড়ায় দেন কে? আমলের মধ্যে বরকত বাড়ায় দেন রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে অর্থাৎ আখির জামানার নবীর উম্মতদেরকে রব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছে, যারা এই জমিনের মধ্যে সবার শেষে পৃথিবীর জমিনের মধ্যে আসে, কিন্তু সবার আগে আমার আল্লাহর নিয়ামত জান্নাতে পৌঁছায় যাবে। এমন একটা নিয়ামত রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছে, যারা যদি গুনাহের জন্য নিয়ত করে তাদের আমলনামার মধ্যে রব্বুল আলামিন গুনাহ লিখে না, কিন্তু যদি একটা নেকি করার জন্য যদি নিয়ত করে, নেকি করার নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি করে নাই, আল্লাহ তার আমলনামার মধ্যে সওয়াব লিখা শুরু করে দেয়। ওই নবীর উম্মত আমরা হইলাম, এত এত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, এত এত নিয়ামত রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন, তারপরেও আমরা এই জিনিসটা বুঝতে পারি না। মাগরিবের নামাজের মধ্যে একটা আমল আছে, আমরা মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, আমরা পড়ি 5 রাকাত, কথা বলেন ঠিক কিনা? মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত। আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাগরিবের নামাজ, কোন নামাজ? মাগরিবের নামাজে
3 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিয়া আবার যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা লাইলাতুল কদরের সওয়াব দান করে দিবে। শুধু এখানেই শেষ নয়, আর অনেক অনেক আমল রব্বুল আলামিন দিয়েছেন, যেই ফজিলত যেই নিয়ামত রব্বুল আলামিন শুধুমাত্র উম্মতে মুহাম্মদীদেরকে দান করেছেন। কেন দান করেছেন? একটা মাত্র কারণ বনি ইসরাইলের যুগের মধ্যে একজন আবেদ ছিলেন, যার অনেক বয়স ছিল 1000 বছর। 1000 বয়স থাকার কারণে রাতের বেলা তিনি আল্লাহর ইবাদত করতেন, দিনের বেলা তিনি রোজা রাখতেন। যে সমস্ত দিনের মধ্যে রোজা রাখা হারাম, ওই সমস্ত দিন বাদ দিয়া বাকি অন্যান্য দিন তিনি রোজা রাখতেন, রাতের বেলা নামাজ আদায় করতেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতেন। আল্লাহর পেয়ারা নবী যেদিন মসজিদে নববীর মধ্যে মিম্বার শরীফের মধ্যে বসিয়া এই বয়ান যেদিন সাহাবায়ে কেরামদের সামনে করেন, সাহাবায়ে কেরামের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আমরা তো হায়াত কম। ইয়া রাসূলুল্লাহ, অল্প হায়াতের মধ্যে এত নিয়ামত কিভাবে আমরা অর্জন করব? এত নিয়ামত কি আমরা অর্জন করব? এত নেক আমরা কিভাবে অর্জন করব? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের চোখ মোবারক দিয়ে ঝরঝর করে পানি পড়তে লাগলো। রব্বুল আলামিন আমার আপনার নবীকে উম্মতে মুহাম্মাদের জন্য আমার আল্লাহ লাইলাতুল কদর দান করে দিলেন। যেই রাতটা 1000 মাসের চেয়ে উত্তম, যেই ব্যক্তি রাতে ইবাদত করবে আল্লাহ রব্বুল আলামিন 1000 মাস ইবাদত করলে যা সওয়াব দান করবেন, এই একটা রাত ইবাদত করলে তার সমপরিমাণ সওয়াব দান করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে এত নিয়ামত দান করেছে। ও আল্লাহর বান্দা বান্দীরা, এত নিয়ামত রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীদেরকে দান করেছে। এত নিয়ামতের ভাগীদার হওয়ার পরেও সেই নিয়ামত যদি আমরা অর্জন করতে না পারি, আপনার আমার মতন হতভাগা কেউ হতে পারে না। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আসলাম সামান্য সময়ের জন্য, আবার এই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে, কেউ থাকতে পারবো না। আমার দাদা চলে গেছে, আমার বড় দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আমার ভাই চলে গেছে। এই রকম ভাবে একের পর এক দুনিয়ার জমিন থেকে চলে যায়। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল, আরো জোরে বলেন, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আস্তে আস্তে সবাইকে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। আজকে আমি এই জায়গায় বলে বয়ান দিচ্ছি, এখান থেকে নেমে বাড়িতে যেতে পারবো এটার কোনো গ্যারান্টি নাই। আমার এমনও হতে পারে বাড়িতে যাওয়ার আগে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ঠিক না? এই জন্য 1 সেকেন্ডের ভরসা নাই, কখন জানি মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, কখন জানি মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যায়, কখন জানি আমাদের রূহটাকে কবজা করে নেয়, কখন জানি আপনার আমার রূহটাকে কবজ করে নেয়, এটার কোনো গ্যারান্টি নাই। এই জন্য মউতকে ভয় করা যাবে না, ভয় করতে হবে আল্লাহকে। আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, ওই ব্যক্তি মরণকে ভয় করবে না, সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবে। কথা কোন ঠিক কিনা? ওই ব্যক্তি সব সময় মরণের জন্য প্রস্তুত থাকবে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা মরণের জন্য প্রস্তুত থাকবো। কেন প্রস্তুত থাকবো? কারণ যে কোনো সময় মালাকুল মাউত আপনার আমার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, যত গহীন গর্তের ভিতরে তুমি লুকাও না কেন, যত গহীন কেল্লার ভিতরে প্রবেশ করো না কেন, মালাকুল মাউত আযাইলের হাত থেকে বাঁচা সম্ভব না। মালাকুল মাউত আপনার আমার সঙ্গে মুলাকাত করবে। কেউ এই মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কথাবার্তা অনেক সুন্দর ছিল, কথাবার্তার মাধুর্য বড় সুন্দর ছিল। জিবরাইল ওনার প্রেমে পড়ে গেছেন, কথার প্রেমে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আপনার পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা এত সুন্দর, ও রব্বুল আলামিন, আমি ওনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধু ইদ্রিস যদি চায় তোমার সঙ্গে বন্ধুত্ব করতে, আমার সমস্যা নাই। জিবরাইল চলে গেলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গিয়ে বলতেছেন, হে আল্লাহর পয়গম্বর, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমার সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয়, আমার একটা শর্ত মানতে হবে। কি শর্ত? আমাকে আল্লাহর নিয়ামত জান্নাত দেখাতে হবে। না না না, এই নিয়ামত তো আপনাকে দেখানো যাবে না, কারণ আপনি এখন মৃত্যুবরণ করেন নাই, এখনো তো আপনাকে জান্নাত দেখানো যাবে না। তাহলে জান্নাত দেখাতে না পারলে বন্ধুত্ব করা সম্ভব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বন্ধুত্ব করতে চান, আবার ওই দিকে শর্ত চলে দিলেন, ঠিক আছে, আপনার শর্তে আমি রাজি। বন্ধুত্ব যখন হয়ে গেল, নিয়ে যান আমাকে আল্লাহর জান্নাত দেখার জন্য। রওনা যখন হয়ে গেলেন জান্নাত দেখার জন্য, আসমান একের পর এক পানি দিয়ে যখন জান্নাতের সামনে চলে গেলেন, জান্নাতের দরওয়াজায় মধ্যে যখন নক করলেন, ডাক দিয়ে বলল, কে? আমি জিবরাইল সম্পর্কে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন আসে? আল্লাহর নিয়ামত জান্নাত দেখতে চান। না না না, যতক্ষণ পর্যন্ত আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত ওনার উম্মতদেরকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আবার যখন হযরত জিবরাইল চলে আসবেন, চতুর্থ আকাশের মধ্যে যখন আসলেন, চতুর্থ আকাশের মধ্যে আসার পরে হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরত আজরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম আপনার মউত লেখা চতুর্থ আকাশের মধ্যে, আমি টেনশনের মধ্যে পড়ে গেলাম। আপনি থাকেন জমিনে, আমি কিভাবে আপনার জান কবজ করব, আমি কিভাবে আপনার রূহ কবজ করব, আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেখানোর জন্য জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলায় আপনাকে নিয়ে আসছেন চতুর্থ আকাশের মধ্যে। চতুর্থ আকাশের মধ্যে যখন হযরত মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে যায়, দেখা হওয়ার সঙ্গে সঙ্গে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওনার রূহটাকে মালাকুল মাউত কবজ করে নিল। এর মানে বোঝা যায়, যার মউত যেই জায়গার মধ্যে রাখা থাকে, সেই জায়গার মধ্যেই মৃত্যুবরণ করতে হবে। কথা কোন ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণ কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা কইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা কইলা যাইও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ার জমিন থেকে সবাইকে একদিন চলে যেতে হবে। কেউ পৃথিবীর জমিনের মধ্যে আমরা থাকতে পারবো না, সবাইকে একদিন পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে। এই জন্য কবর এমন একটা ঘর, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যে কবরের মধ্যে আল্লাহর বান্দা বান্দীগণ যদি আটকা পড়ে যায়, তাহলে আখিরাতের প্রত্যেকটা ঘাটের মধ্যে আটকা পড়ে যাবে। এই জন্য কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করার দরকার আছে না? এই কবরের মধ্যে
মেইন প্রশ্ন যেটা হবে ঈমানের। ঈমান যদি মজবুত না হয়, ঈমান যদি মজবুত না হয়, কবরের কষ্টের মধ্যে উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। কারণ যেই ব্যক্তি নবীর প্রেমিক নয়, যেই ব্যক্তি নবীর আশিক নয়, ওই ব্যক্তি সহজে কবরের কষ্টের মধ্যে উত্তীর্ণ হতে পারবে না। কেন পারবে না? কারণ যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আল্লাহর হাবিবের সঙ্গে মুস্তাকি করেছে, আল্লাহর হাবিবের সঙ্গে বিয়াদবি করেছে, আল্লাহর হাবিবকে মন থেকে ভালোবাসে নাই, যখন নবীর শান শুনে তখন তেলে বেগুনে জ্বলে ওঠে। কথা কোন ঠিক কিনা? নবীর শান শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। এইরকম মানুষ যারা কবরের মধ্যে যাবে, কবরের প্রথম মঞ্জিলের মধ্যে আটকা পড়ে যাবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় আটকা পড়ে যাবে, চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর প্যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম মহব্বত যদি থাকে, তাহলে আল্লাহর হাবিব তাকে দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে দিদার দিয়ে দিতে পারে কি পারে না? রাসূলের মহব্বত যদি থাকে, বেশি বেশি যদি দরুদ শরীফ পড়তে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে বেশি বেশি করে যদি দরুদ শরীফ পড়েন, ওযু করে যদি আপনি ঘুমাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘুমের মধ্যে, ঘুমের ঘরের মধ্যে আমার নবীর দিদার দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, তাহলে আমি যে কথা বলছিলাম, একদিন না একদিন সবাইকে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে। আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আপনার দেহ থেকে যখন রূহটা বাহির হয়ে যাবে, রূহটা বাহির হয়ে যাওয়ার পরে আপনি হয়ে যাবেন মরহুম, আপনি হয়ে যাবেন লাশ। এই লাশের আর কোনো দাম থাকবে না। রাতের বেলা যখন আপনার দেহ থেকে রূহ বাহির হয়ে গেল, আপনি দুনিয়া থেকে বিদায়, আপনার পরপারের যাত্রা যখন শুরু হয়ে গেল, আপনাকে যখন গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার উপরে দাফন করাইয়া যখন সকালবেলা জানাজা দেওয়া হবে, রাতের বেলা যদি বলা হয় আপনার সন্তানকে তোমার বাবার পাশে দাঁড়াইয়া তুমি লাশটাকে পাহারা দাও, সন্তান ডাক দিয়ে বলবে না না না, এই লাশ আমি পাহারা দিতে পারবো না, আমার ভয় লাগে, আমার ভয় লাগে, আমি লাশ পাহারা দিতে পারবো না। আপনার প্রাণের স্ত্রী, যাকে আপনি সঙ্গী নিয়ে সারা জীবন, আপনি যাকে সঙ্গী নিয়ে সংসার করেছেন, আপনার স্ত্রীকে যদি বলা হয় এই একা ঘরের মধ্যে আপনার স্বামীর লাশের সঙ্গে পাহারা দেওয়ার জন্য, কিন্তু আপনার স্ত্রী ডাক দিয়ে বলবে না না না, আমি এখন লাশ পাহারা দিতে পারবো না। কেন পারবো না? আমার ভয় করে যে স্বামীর সঙ্গে সারা জীবন কাটাইলাম, ওই স্বামীর লাশ পাহারা দিতে স্ত্রীও রাজি হবে না। এইরকম ভাবে ভাইকে যদি বলেন, ভাইও রাজি হবে না। এই জন্য দুনিয়াতে এমন একটা জিনিস, দুনিয়াতে এমন একটা জায়গা, এটা বড় স্বার্থপর জায়গা, দুনিয়ায় কেউ কারো আপন নয়, একমাত্র আপন যিনি হলেন সোনার মদিনা। সুবহানাল্লাহ। কবর হাসরে ফুলসিরাতে যিনি আপন হবে না, কবর হাসরে ফুলসিরাতে যারা আপন হবে না, যিনি আপন তিনি হলেন সোনার মদিনা, সোনার মদিনা। উম্মতের বেতা নবী, উম্মতের বেতা নবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তো মদিনা, সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা, সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। কবর হাসরে ফুলসিরাতে কেহ আপন হবে না, কবর হাসর ফুলসিরাতে কেহ আপন হবে না, যিনি হবেন তিনি হলেন সোনার মদিনা, সোনার মদিনা। উম্মতেরি বেতা নবী, উম্মতেরি
তানবী সইতে পারে না, যেজন হবে আপনা সেই তোমার জোড়ে, যেজন হবে, বলেন না, যেজন হবে আপনা সেই তো মদিনা। কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ, কর লাগিয়া কান্দরে মনে কর লাগিয়া বন্ধ। কেউ তো তোমার আপন হবে না না না, যেজন হবে আপনা সেই তো মদিনা। সবাই যেজন হবে আপনা সেই তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। তাহলে আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার সন্তান, আপনার স্ত্রী কেহ আপনার আপন হবে না। আপন হচ্ছে আপনার পেয়ারা নবী, আর আপন হচ্ছে আপনার নেক আমল। নেক আমল যদি সবল হয়, নেক আমল যদি সবল হয়, দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। ও দুনিয়ার মুসলমান, আপনি যখন কবরের যাত্রা শুরু হয়ে যাবে, জানাজার মাঠের মধ্যে যাইয়া আপনাকে যখন জানাজা দেওয়া হবে, জানাজা দেওয়ার পরে ওই মজলিসের মানুষ যদি বলে এই লোকটা বড় ভালো মানুষ ছিল, দুনিয়ার মানুষ যদি, গ্রামের মানুষ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম যদি অঙ্গীকার দেয় লোকটা বড় ভালো মানুষ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষগুলা এই বান্দাকে ভালো বলার কারণে আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালো হিসাবে কবুল করে নিলাম। তাহলে আমরা কবরে যাওয়ার আগে যে জিনিসটা মনে রাখবেন, দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করবেন, মুরব্বীদেরকে সম্মান করবেন, মা বাবাকে সম্মান করবেন, আলেম ওলামাদেরকে সম্মান করবেন, ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে স্নেহ করবেন। আপনার ব্যবহার যদি আপনার এলাকার মানুষ আপনার ব্যবহারে যদি খুশি হয়, জানাজার মাঠে তারা এই প্রমাণ দিবে ওই ব্যক্তি বড় ভালো মানুষ ছিল, আর এটাই আল্লাহর দরবারে ভালো হিসাবে গণ্য হয়ে যাবে। এজন্য নিজের চরিত্র, নিজের আদর্শটাকে সঠিক করতে হবে। সমাজের মানুষ নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়। এটার মানে কি? নিজেকে নিজে বড় বলা যায় না, নিজেকে সব সময় নগণ্য করে রাখবেন, নিজেকে সব সময় নগণ্য করে রাখবেন। আমি অত্যন্ত ছোট একজন মানুষ, নগণ্য একজন মানুষ। নিজেকে যত বেশি ছোট রাখবেন, তার ইজ্জত সম্মান বাড়াই দেবে কে? আরো যদি বলেন কে?